পুষ মাঘ উইন্টার সিজন। এরপরে বসন্তকাল কি? বসন্তকাল হলো স্প্রিং। বলো বাংলাদেশ বাংলা 12 মাসের নাম কি? বাংলা 12 মাস। গুড, তোমরা সবাই পড়াশোনা করতে বলো। বাংলা 7টা বারের নাম বলো। এই বালেশ্বরা ঋষি বাড়াতে আসার আমার উদ্দেশ্য ছিল অধিকাংশ যারা একটু পিছিয়ে পড়া যদি খাও তাদের মধ্যে কীভাবে শিক্ষার আলো এবং শিক্ষার দিকটা, শিক্ষার যে সম্ভাবনা এগুলো সরে দেওয়া যায় এই জন্য কাজ করা। তোমাদের এই যে সক্রেটিস, এই যে প্লেটো, এই যে অ্যারিস্টটল, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। উনি 1913 সালে নোবেল পুরস্কার পাইছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। বুঝছো? তাইলে তোমরাও ভালোভাবে পড়াশোনা করবা, কীভাবে ম্যাজিস্ট্রেট হন যা, কীভাবে ডিসি হন যা, কীভাবে কবি হন যা, কীভাবে আমেরিকাতে, কানাডাতে, ব্রিটেনে, ফ্রান্সে পিএইচডির জন্য যাওয়া যায় এগুলো চেষ্টা করবা। এই যে আমাদের বাদেশ্বর গ্রামের আমার চাচাতো ভাই, ও চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমেরিকাতে পিএইচডির জন্য আসে। এই আমার বন্ধু কাছাইলে কিষান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা আমেরিকার স্টেট ইউনিভার্সিটিতে আসে। তোমরা ইচ্ছা করলে আমেরিকাতে, কানাডাতে পিএইচডি লেগে যেতে পারো। তোমরা ইচ্ছা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। তোমরা ইচ্ছা করলে অ্যাটর্নি জেনারেল, চিফ জাস্টিস এইগুলো হইতে পারো। তোমাদের অনেক সম্ভাবনা আছে। তোমরা অপরন্ত সম্ভাবনা নিয়ে জন্ম হয়েছো। তোমরা ভালোভাবে পড়বা। হ্যাঁ, তোমাদের যে পিটিটা আমি লক্ষ্য করলাম, একজনের বলছে শিক্ষা 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 নিয়ে গর্বদেশ, তাহলে আলোকিত সমাজ গড়ার লিগে শিক্ষার কোনো বিকল্প নাই। তোমরা পড়াশোনা করো। এই বাদুর গ্রামের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি পড়াশোনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে, বড় অ্যাডভোকেট, বড় বড় পজিশনে। তোমরাও পড়াশোনা করলে তাদের মতো হইতে পারবা। তোমাদের আজকে আমার আশার উদ্দেশ্য ছিল তোমরা কীভাবে হাইওয়ে পিএসসিতে ভালো রেজাল্ট করতে পারো। A+, এসিতে A+, ইন্টারমিডিয়েট A+, নটর ডেম কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, বিএম শাহী কলেজ, ঢাকা রাজগুপ্তরা মডেল কলেজ পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্কুলের ম্যাডামের গর্ব, হেডমাস্টারের গর্ব, তোমাদের পিতামাতার গর্ব যায় তোমরা ভালোভাবে পড়তে পারো। হ্যাঁ, আজকে স্যারের আসার উদ্দেশ্য হলো এই শিক্ষার আলো তোমাদের মধ্যে চলে যাওয়া। আমার একটা সংগঠন আছে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, এর মাধ্যমে আমি শিশুদের শিক্ষা নিয়ে কাজ করি।